এইরকম 1000 লোকের সফলতায় রূপ দেওয়ার জন্য গত কয়েকদিন যাবৎ ওনারা কিন্তু আপনাদেরকে পছন্দ করে মানে যাদের পাওয়ার যোগ্য, এই উপহারগুলি গ্রহণ করার যারা যোগ্য তাদেরকে ওনারা মনোনীত করেছেন। আমাদের এই ফাউন্ডেশনের যাত্রা আমরা নতুন শুরু করেছি। কিছুদিন আগে একটা প্রোগ্রাম আমরা করেছি, বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছি। আজকে আমাদের মেহেদি ভাইয়ের সহযোগিতায় আমরা এই প্রোগ্রাম করতেছি। আমরা এই প্রোগ্রামের ধারাবাহিকতা আমরা ঠিক রাখার জন্য আমরা আরও প্রোগ্রাম ইনশাল্লাহ আগামীতে থ্রো করব। আপনাদের সঙ্গে এই প্রোগ্রামের মাধ্যমে মাঝে মধ্যে দেখা হতে পারে ইনশাল্লাহ, এই আশাই প্রত্যাশা করি। এই সুযোগেও আমরা একটু সুযোগ নেই, আপনাদের সেবায় আমরা থাকতে চাই। ওনাদের সবসময় সহযোগিতা আমরা পাই। আপনারা অনেকেই আমার চেনেন, আমিও এখানে আরেকটা সংগঠন আছে, সেই সংগঠনের সভাপতি। আমাদের নিয়ত আমরা 7 ভাই বোন, একটু পরিচয়ই দিই। যে উপস্থাপন করছে সেটা ছোট ভাই, আজকে যে সভাপতি সেটা আমার বড় ভাই, আমি মেজ। আমরা 4 বোন, আমরা সমন্বয় মিলে কথা বলেছি। আমরা আসলে ফাউন্ডেশনটা একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, সেটা আপনাদের মাঝে থেকে। ইতিহাসটা হচ্ছে ওনার বাবার নামে একটা ফাউন্ডেশন করেছেন। সেই ফাউন্ডেশনের মাধ্যমে গরিব অসহায় মানুষের জন্য কিছু জিনিস প্রতি বছর যখন সময় পাবে, যখনই তারা ইচ্ছে করবে আপনাদের মাঝে কিছু জিনিস বিলিয়ে করবে। গরিবের জন্য কিছু সহযোগিতার হাত বেড়ে দেওয়ার জন্য এই ফাউন্ডেশনটা তৈরি করা। মূলত উদ্দেশ্য হচ্ছে যে গরিব দুঃখীদের সহায়তার জন্য এই ফাউন্ডেশন। তা আমরা ইনশাল্লাহ দোয়া করব এবং সবাইকে অনুরোধ জানাবো, মরহুম হাতেম আলী সরকার উনি অনেক দিন আগে চলে গেছেন আমাদের মাঝে থেকে। উনি একজন সুনামধন্য ব্যক্তি ছিলেন সাবগ্রাম ইউনিয়নের। আমরা সবাই তার জন্য দোয়া করব। যে আয়োজন করেছে এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাবো এবং পাশাপাশি তাদের জন্য দোয়া করব এবং আমরা আরো বেশি আশা করব এই ফাউন্ডেশনটাকে যাতে আরো ওনারা সামাজিকভাবে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করতে পারে। অল্প কিছুদিন আগে এখানে ফ্রি চিকিৎসা ক্যাম্পিং করা হয়েছিল, আপনারা জেনেছেন তো, অনেকে এসেছেন। আমি একটা উদ্যোগ নিয়ে সাবগ্রাম প্রাইমারি স্কুল মাঠে চোখের অপারেশন ফ্রি একটা ক্যাম্পিং করেছিলাম, অনেকে ফ্রি চিকিৎসা নিয়েছেন। সব কিছু মিলে আমরা চাই যে এই সমাজের অবহেলিত লোকের পাশে দাঁড়ান, আপনাদের যাতে কিছু উপকার হয়, আপনাদের যাতে কিছু আমরা মঙ্গল করতে পারি, এই জন্য আমরা সবসময় কাজ করে যাচ্ছি। আমাদের বাংলাদেশ প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা অঞ্চলই দরিদ্র পীড়িত। এর মধ্যেই কিছু কম বেশি আছে, সবাই দরিদ্র, তার মধ্যে কম বেশি আছে। একজন যার 2 দিনের খাবার আছে আর যার একজনের খাবার নাই, 1 দিনের খাবার নাই, ওই 2 দিনের খাবার ওনার দায়িত্ব আছে ওই একজনের লোকের খাবারের জন্য কিছু দেওয়া, সহযোগিতা করার। এরকম আমাদের মধ্যে সবাই দরিদ্র, তার মধ্যেও সহযোগিতা করার জন্য উদ্যোগ নেওয়া দরকার। এই হাতেম আলী সরকার ফাউন্ডেশন এই উদ্যোগ গ্রহণ করেছে। এই জন্য আমি তার এই প্রতিষ্ঠানের প্রত্যেক সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে খুব বড় কাজ না। আমরা এই শীতের মধ্যে অনেক আগে থেকেই আমিনুল বলছেন যে এরকম শীত আমাদের এই শীত অর্থ যারা শীতে কষ্ট পাচ্ছে তাদের পাশে দাঁড়ানো দরকার। এই যে পাশে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে হাতেম আলী ফাউন্ডেশন, এই মহৎ উদ্যোগে আমি নিজেকেও সম্পৃক্ত করতে পেরে আমি কৃতজ্ঞতা করছি সবার প্রতি। আমি অনেক আনন্দিত যে আজকে এরকম কেউ মহতী উদ্যোগের সাথে আমি সম্পৃক্ত হইতে পারছি। আল্লাহ আমাকে এই সামর্থ্য দেওয়ার জন্য আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এদিক থেকে মহিলার এদিকে
যার দিছে তার আল্লাহ জান তাক ভালো করে, তাই জান আখিরাত কিয়ামতের দিন তাই জান সুফলাফল পায়। বারবার দোয়া করবো তারা যাতে শরীর সুন্দর ভালো থাকে, আল্লাহ দেওয়ার তৌফিক দান দেয়। না, শীতের পোশাক খুব কম, আমি তাদের জন্য দোয়া করি। হাতে মালি সাহেবকে আমরা প্রাণ ভরে দোয়া করি।